বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। আজকে ভারতের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের যে চুক্তি, বাণিজ্য চুক্তি মূলত, সেই বাণিজ্য চুক্তি আজকে স্বাক্ষরিত হয়েছে, সম্পাদিত হয়েছে এবং এটা একটা ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি, অর্থাৎ এফটিএ, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে। এবং এটা একটা যুগান্তকারী চুক্তি বলা যায়, যেটা আজকে 19 বছর ধরে আলোচিত হচ্ছিল এবং এটা বলা হচ্ছে যে সকল চুক্তির জননী, অর্থাৎ এগ্রিমেন্ট অফ ইটস এ মাদার টাইপ এগ্রিমেন্ট। একটা নতুন ইংরেজি দেওয়া হচ্ছে, সেটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। তো এটা এই যে দুটো বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক যে দেশ, অর্থাৎ ইউরোপের 27টা দেশ এবং ভারত মিলিয়ে তাদের যে দুই দেশের বাণিজ্য চুক্তিটা, এটা একটা ঐতিহাসিক। এতে দেখা যাচ্ছে যে দুই দেশের মধ্যে বাণিজ্য প্রায় $200 বিলিয়ন বেশি বেড়ে যাবে। এর মধ্যে ইউএস সঙ্গে ভারতের যে বাণিজ্য যেটা হয়েছে সেটা হচ্ছে $136 বিলিয়ন, যেটা 24-25 সালে ছিল। এখন বিশেষজ্ঞরা মনে করছে যেটা খুব তাড়াতাড়ি $200 বিলিয়ন ছাড়িয়ে যাবে, কারণ এতে যে পরিষেবাগুলো নিয়ে চুক্তিটা হয়েছে সেটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার। মানে জিনিসপত্র আদান প্রদানে $15 বিলিয়ন উদ্বৃত্ত পরিষেবা বাণিজ্য শক্তিশালী করে তুলবে দুই দেশকে, এবং 59-60 বিলিয়ন ইউরো এই যে এফটিএ সুবিধাগুলিকে আরও অনেক বেশি বাড়িয়ে চলবে। ইউরোপের কী লাভ হবে? ইউরোপের যে বিলাসবহুল গাড়িগুলো এই দেশে অনেক কম দামে পাওয়া যাবে, যেমন অডি, বিএমডব্লিউ, মার্সিডিজ, ভক্সওয়াগেন এবং স্কোডার মতো যে বিলাসবহুল গাড়িগুলো এবং মাঝারি পরিসরের যে গাড়িগুলো, এই গাড়িগুলো অনেক সস্তা হবে। কারণ এতদিন পর্যন্ত এই গাড়ির উপরগুলো ট্যাক্স ছিল 70 থেকে 110% পর্যন্ত, এবং এটা এখন নেমে আসবে 40% এবং তারপরে আরও 10% নেমে যাবে। তার মানে যে আগামী দিনে আমাদের যে দেশীয় গাড়ি, অর্থাৎ মারুতি, মহিন্দ্রা ইত্যাদি ইত্যাদি, এরও দাম কমবে। কারণ এই বিশাল বিলাসবহুল গাড়ি যদি অনেক সস্তায় নেমে আসে, তাহলে এর দাম করতে বাধ্য, না লোকে অডি কিনবে, অন্য গাড়ি কেন কিনবে? তো এইটা একটা মস্ত বড় ব্যাপার। এর বাইরে যে ওয়াইন, অর্থাৎ ইউরোপের যে প্রধান রপ্তানিকারক ওয়াইন এবং স্পিরিটগুলোর শুল্ক ভয়ানক হ্রাস পাবে, অর্থাৎ বিদেশি যে মদ, সেই মদও আমাদের দেশে এরপরে কিন্তু অনেক সস্তায় পাওয়া যাবে। তবে বৈদ্যুতিক যে যানবাহন, অর্থাৎ আমাদের যেই যে 3 চাকা টোটো গাড়ি বা ইলেকট্রিক বাস বা ইলেকট্রিক যে ভেহিকেলসগুলো তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু এই ছাড়ের বাইরে থাকবে না। কারণটা কি? যে এইটা ভারতের যে ইভি ইকোসিস্টেম, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা যদি ছাড় দিয়ে দেওয়া হয়, তাহলে বিদেশি যে ইলেকট্রিক অর্থাৎ ইভি যে গাড়িগুলো এখানে এসে পৌঁছাবে, সেগুলোর জন্য আমাদের দেশের যে যে উৎপাদন, সে উৎপাদনটা ভীষণভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। কারণ ভারতে কী করে লাভ হবে? ভারত এখান থেকে জামাকাপড় পাঠাতে পারত, টেক্সটাইল ইন্ডাস্ট্রি অনেক বেশি বাড়বে, চামড়ার ইন্ডাস্ট্রির কাজকর্ম অনেক বেশি বাড়বে, এদেশ থেকে জুতো বিদেশে অনেক বেশি হচ্ছে কি যে পৌঁছাবে। এর বাইরে যে আমাদের দেশের যে চামড়া শিল্প আছে, মূলত ব্যাগ, বেল্ট, লেদার বেল্ট এবং জুতো, এগুলো কিন্তু ভীষণভাবে অগ্রাধিকার পাবে। যেমন কানপুরের চামড়া শিল্প, কলকাতার যে বাক্সার কাজ আছে ওখানে চামড়া শিল্প, বা পশ্চিমবঙ্গে যে এই চামড়া শিল্পের যে একটা হাব হয়েছে, সেখানে যে সমস্ত জিনিস তৈরি হয়, এগুলো কিন্তু ভীষণভাবে আগামী দিনে বিদেশে যাবে। এর বাইরে ইউরোপ জুড়ে যে আইটি পরিষেবা, মানে পেশাদার পরিষেবাগুলোর ভারতের লোক যে পৌঁছাতে পারবে, অর্থাৎ আইটি প্রফেশনালসরা মূলত বিশেষত ইউরোপে যে পৌঁছাতে পারবে। এবং বিশেষজ্ঞরা অনুমান করে বলছে যে কয়েক মাসের মধ্যে রপ্তানি বৃদ্ধি প্রায় $3 থেকে $5 বিলিয়ন হয়ে যাবে, এবং এটা একটা ভয়ানক গেম চেঞ্জার হবে। প্রতিরক্ষা সহযোগিতার ব্যাপারেও একটা বড় চুক্তি হয়েছে ভারতের সঙ্গে ইউরোপের দেশগুলোর। প্রতিরক্ষা কী হবে? ইউরোপের দেশগুলোর যে নিরাপদ প্রতিরক্ষা চুক্তিতে ভারত কিন্তু যে পৌঁছে যাচ্ছে, এবং এরপরে দেখা যাবে চীনের উপর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ইউরোপিয়ান ইউনিয়নের যে প্রতিরক্ষা মালপত্র, অর্থাৎ বোম, বন্দুক, জাহাজ, সাবমেরিন, যাই বলুন না কেন, যা কিছু উৎপাদন, আপনার কি বলে, মিসাইল টিসাইল, এগুলো কিন্তু ভারত হচ্ছে আগামী দিনে এই দেশগুলোকে হচ্ছে যে সাহায্য করতে পারবে। এবং ভারতের প্রতিরক্ষা যে সংস্থাগুলো আছে, তারা এই ইউরোপিয়ান ইউনিয়নের যে প্রকল্পগুলো, তাদের যে ফাইন্যান্স করা প্রকল্পগুলোর জন্য যে তারা সেখানে টেন্ডার দিতে পারবে এবং যৌথভাবে সে সমস্ত প্রোডাকশন করতে পারবে।
ইউরোপের জন্য যে অস্ত্র, গোলাবারুদ, কামান এবং প্রতিরক্ষা ব্যবস্থাও ভারতের শীঘ্রই তৈরি হওয়ার চান্স আছে। তাতে ভারত 150 বিলিয়ন ইউরো প্রায় নগদে পাবে। এটা কিন্তু কম ব্যাপার নয়, এটা একটা দীর্ঘমেয়াদী যে আগামী দিনে যে প্রতিরক্ষা চুক্তির ফলে ভারতের একটা ভয়ানক কিন্তু লাভ হবে। এখন এইটা আরেকটা ব্যাপার হচ্ছে, এইটা আমেরিকার কাছেও একটা মস্ত বড় সংকেত পাঠানো হলো, এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওমান এবং ইউকে এই যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বাণিজ্য চুক্তি সম্পাদনের পর এটা একটা ভয়ানকভাবে লাভবান হবে। এটা ভারত একটা স্পষ্ট করে যে অর্থনৈতিক ভবিষ্যৎ একক দেশের উপর নির্ভরশীল কিন্তু নয়। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বারবার শুল্ক আরোপ করে ট্যাক্স চাপিয়ে যেভাবে সমস্ত দেশের অগ্রগতিকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, সেটা কিন্তু আগামী দিনে কাউকে আর মানা যাবে না। এবং এগুলাকে একটা এই চুক্তিটাকে একটা সবচেয়ে সফল চুক্তির জননী বলে আখ্যায়িত করা আছে। এটা সত্যি সত্যি একটা ঐতিহাসিক চুক্তি, যা বিশ্ব অর্থনীতিতে ভারতের অবস্থানকে অনেক বেশি পুনরায় হচ্ছে কি যে প্রতিষ্ঠিত করবে। এটা আগামী দিনে একটা বিরাট সাফল্য। দুই যে দেশ ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো, তাদের মধ্যে ভয়ানক একটা লাভ হবে। এই চুক্তিটা যে স্বাক্ষরিত যা খুব ঐতিহাসিক চুক্তি, আগামী দিনের ফলে দুই দেশই ভীষণভাবে লাভবান হবে এইটা মনে করা হচ্ছে। তো কিভাবে এগুলো ধীরে ধীরে বাস্তবায়ন হয়, কী কী যৌথ সেক্টর খুলে কী কী ও দেশের মাল আমাদের দেশে আসে, আমাদের দেশের মাল ও দেশে যায়, সেইগুলো আমরা আগামী দিনে আরও বিস্তারিত জানতে পারবো, বুঝতে পারবো। তখন আমি আরও এই বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও করে আপনাদেরকে জানাবো। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।